এবার বাংলায় 2003 সালের ভোটার লিস্ট দিয়ে হবে ভোটার ভেরিফিকেশন। এই 7 নাম্বার ফর্ম যদি আপনারা ফিল আপ না করেন তাহলে আপনাদের জেল পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, 7 নাম্বার ফর্ম কারা কারা ফিল আপ করবেন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, যদি 2002 সালের তালিকা না পাওয়া যায় তাহলে কমিশনকে 2003 সালের খসড়া ভোটার তালিকার ওপর নির্ভর করতে হতে পারে। ফলে এই মুহূর্তে পরিস্থিতি যে বেশ একটা জটিল তা কিন্তু নিয়ে কোনো সন্দেহ নেই। বুঝতেই পারছেন 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু 11টি জেলায় প্রকাশ করা হয়েছে। আরও 4টি জায়গার ভোটার তালিকা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যদি 2002 সালের লিস্ট পাওয়া না যায় তাহলে 2003 সালের ভোটার লিস্ট দিয়েই কিন্তু ভোটার ভেরিফিকেশন করা হবে। দেখুন, এখানে বলেছে বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তারই প্রাথমিক পদক্ষেপ হিসাবে রাজ্যে দেখুন পরিষ্কার বলেছে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করে দিয়েছে কমিশন। তবে এই কাজ করতে গিয়ে বড়সড় সমস্যার মুখে পড়তে হয়েছে কমিশনকে। দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম এই দুই জেলার 4টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশন সূত্রে জানা যাচ্ছে, নিখোঁজ তালিকাগুলি হলো দক্ষিণ 24 পরগনার কুলপি, বীরভূমের মুরারই এবং রামপুরহাট ও রাজনগর। এই কেন্দ্রগুলি 2002 সালের ভোটার তালিকায় কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে প্রশাসনিক প্রস্তুতি ও তথ্য সংরক্ষণ নিয়ে। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR নিয়ে চলছে রাজনৈতিক তরজা। বাংলাতেও দীর্ঘ 2 দশক পর আবার SIR হতে পারে, এমনই জল্পনা জোরালো হচ্ছে। উল্লেখ্য, বাংলায় শেষবার SIR হয়েছিল 2002 সালে। সেই সূত্র ধরে এবার ভোটার তালিকা সংশোধনের আগে 2002 সালের তালিকা প্রকাশে উদ্যোগ হয়েছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত 294টি বিধানসভা আসনের মধ্যে 103টির তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি আসনগুলির তালিকাও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, 2002 সালে এখনকার মতো ডিজিটাল সংরক্ষণের পরিকাঠামো ছিল না। ফলে ভোটার তালিকা কোন জায়গায় সংরক্ষিত রয়েছে তা খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নিখোঁজ তালিকা খুঁজে বের করার জন্য। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, যদি আপনার কাছে 2টি ভিন্ন ঠিকানার 2টি ভোটার কার্ড থাকে তবে তা বেআইনি। এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই একটি কার্ড বাতিল করতে হবে। আইন অনুযায়ী তা না হলে আপনি অপরাধী সাব্যস্ত হতে পারেন এবং আপনার জেলও পর্যন্ত হতে পারে। নির্বাচন কমিশন এমন পরিস্থিতিতে দেখুন পরিষ্কার বলে দিয়েছে, ফর্ম নাম্বার 7 পূরণ করে একটি ভোটার আইডি বাতিল করার পরামর্শ দেয়। তো কিভাবে ফর্ম নাম্বার 7 পূরণ করবেন, কোথায় পাবেন, এর মাধ্যমে কি হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। দেখুন, ফর্ম নাম্বার 7 ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি ভোটার তালিকা থেকে নিজের নাম সরাতে চান। এর প্রধান কারণগুলি হতে পারে, কি কি কারণ সে বিষয়ে জানিয়ে দিই। প্রথমত দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, 2টি ভিন্ন ঠিকানায় ভোটিং কার্ড থাকার কারণে 7 নম্বর ফর্ম ফিল আপ করে একটি বাতিল করতে হয়। ডুপ্লিকেট কার্ড থাকলে কিন্তু অবশ্যই তা বাতিল করতে হয়। একটি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার নাম বাদ দেওয়ার জন্য অর্থাৎ 7 নম্বর ফর্ম ফিল আপ করে কার্ড বাতিল করতে হয়। এই ফর্মের মাধ্যমে আপনার একটি ভোটার কার্ড আইনত বাতিল বলে গণ্য হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন কাদের ফর্ম নাম্বার 7 ফিল আপ করতে হবে। এবং 2002 সালের ভোটার লিস্ট কিন্তু এখনও পর্যন্ত 4 জায়গার বিধানসভার খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায় তাহলে 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই 2002 সালের ভোটার লিস্টকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে। না হলে 2003 সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এই ভোটার ভেরিফিকেশন হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।